2024 সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বর্তমানে আপনাদের পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ হবে সেই বিষয়ে স্পষ্টত জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আপনাদের পরীক্ষার রেজাল্ট বার হওয়ার কথা ছিল 75 দিনের মাথায়, কিন্তু সেই সময়সীমাটাকে আরও বাড়ানো হয়েছে। বর্তমানে আপনাদের পরীক্ষা শেষ হয়েছে 12 তারিখে, শুরু হয়েছিল 2রা ফেব্রুয়ারি, কিন্তু এবারে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছিল 33%। গতবারের থেকে এবারে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা কমেছিল 100টি, কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছিল 33%। কিন্তু এর মধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একাধিক নতুন নিয়ম কিন্তু জানিয়ে দিয়েছেন। 2024 মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের সময় কি কি নতুন নিয়ম আনা হয়েছে এবং কবে মাধ্যমিকের ফল প্রকাশ হবে সেই বিষয়ে স্পষ্টত জানিয়ে দিয়েছেন। বলা হচ্ছে এবারে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ কবে হবে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী। সদ্যই শেষ হয়েছে মাধ্যমিকের পরীক্ষা, জীবনের প্রথম ধাপ এই পরীক্ষা। 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা, যা শেষ হয়েছে 12ই ফেব্রুয়ারি। এবছর মাধ্যমিক নিয়েও একাধিক তথ্য জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানান, এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় 33% বেড়েছে। তবে গতবারের থেকে 100টি পরীক্ষা কেন্দ্রে কম পরীক্ষা হয়েছে এবছর। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা তো শেষ, এবার ফল প্রকাশের পালা। তার আশায় দিন গুনছে পরীক্ষার্থীরা। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে 90 দিনের মধ্যে। পাশাপাশি আগামী বছরে মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণও প্রকাশ করে দিয়েছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার পর তার নির্দেশে আগামী বছরে 14ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, শেষ হবে 24শে ফেব্রুয়ারি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আরও জানিয়েছেন, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা বেশ কিছু দুর্নীতি প্রকাশ এসেছে, জানিয়ে রীতিমতো চিন্তায় পড়তে হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। মোট 36 জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে ফাঁস করার অভিযোগ উঠেছে বিভিন্ন স্কুলের তরফে। যে স্কুলগুলি কমপক্ষে 3টে CCTV ক্যামেরা, চারিদিকে পাঁচিল দিয়ে বেষ্টিত এমন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা করা হয়েছিল, তারপরেও প্রশ্নপত্র ফাঁস হয়েছে। 36 জনের পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। 23 জন মালদা থেকে। ইতিমধ্যেই 37টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। শুধুমাত্র টাকার জন্য নয়, তার সঙ্গে সরকারের বদনামের জন্য এমন করা হয়েছে। অর্থাৎ বর্তমানে বুঝতেই পারছেন না, আপনাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু 90 দিনের মাথায় বেরোবে, যেটা গত বছর 75 দিনের মাথায় বেরিয়েছিল, এবারে কিন্তু 90 দিন। সামনে লোকসভা ভোট, আপনারা সবাই জানেন। সেই লোকসভা ভোটের ডিউটিতে বিভিন্ন শিক্ষক শিক্ষিকারাও কিন্তু ব্যস্ত হয়ে পড়বে, তাদের ট্রেনিং চলবে, তার মধ্যে লোকসভা ভোটও হবে, এবং সেই জন্য আপনাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু আরও পিছিয়ে গেল। 3 মাস বাদে কিন্তু আপনাদের পরীক্ষার রেজাল্ট আউট হবে। যেটা বার হওয়ার কথা ছিল 2 মাসের মধ্যে, সেটা বার হবে এবার 3 মাস। অর্থাৎ আপনাদের রেজাল্ট কিন্তু আর একটু ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, কিন্তু তার সাথে PPR এবং PPS করারও সুযোগ কিন্তু থাকছে। যদি আপনারা চান তাহলে কিন্তু আপনাদের PPR বা PPSও করতে পারবেন, সেই সুযোগও কিন্তু দিয়ে দিয়েছেন সরাসরি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবং সেখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে, PPS করার জন্য আপনাদের 50 টাকা এবং PPR করার জন্য আপনাদের 40 টাকা কিন্তু ধার্য করা হয়েছে প্রতিটা সাবজেক্টের জন্য। যদি কোনো ছাত্রছাত্রী অকৃতকার্য বা ফেল করে যায়, তার জন্য কিন্তু PPR রাখা হয়েছে, এবং যদি কোনো ছাত্রছাত্রী মনে করে যে তাদের ক্যালকুলেশনে ভুল হয়েছে, তাহলে কিন্তু তারা সরাসরি PPS করতে দিতে পারবে, অর্থাৎ স্কুটিনি করতে দিতে পারবে। তার ফলে কিন্তু তাদের নাম্বার বাড়তে পারে। এবং যদি কোনো ছাত্রছাত্রী মনে করে যে ফেল করে গেছি, তাদের নাম্বার বাড়ার কথা ছিল, যদি কোনো কারণে তাদের 1 থেকে 2টো সাবজেক্টে ফেল করে যায়, তাহলে কিন্তু প্রতি সাবজেক্ট হিসাবে তাদের 40 টাকা করে দিয়ে তাদের কিন্তু খাতার রিভিউর জন্য পাঠাতে হবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু তাদের গ্রেস নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।